কেন্দ্র জামিয়া রশিদিয়া মাদ্রাসায় আমরা উপস্থিত হতে পারছি। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একবার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটিকে বেহেশতের বাগান বলেছে। অনেকেই বলতে পারেন যারা বেহেশতের মধ্যে যাবে এরা তো বেহেশতের মধ্যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত, বিভিন্ন ধরনের শান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে এত বেশি শান্তি রেখেছেন, হাদিসে আসছে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলতেছেন যে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এত শান্তি রেখেছেন, দুনিয়ার কোনো চক্ষু এটা দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ এটা শুনে নাই, এমনকি অন্তর দ্বারা কেহ এটা কল্পনাও করতে পারে না। আমরা দুনিয়াতে কত জিনিস কল্পনা করি, অনেক সুখ শান্তির কথা কল্পনা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমাদের এত বেশি সুখ শান্তি রাখছেন যে সুখ শান্তির কথা আমাদের এই অন্তরের দ্বারা কল্পনা করা সম্ভব না। সুতরাং বেহেশতের মধ্যে এত সুখ শান্তি, এরপরেও এই দ্বীনি মাহফিলগুলো, এই মাদ্রাসাগুলো কিভাবে বেহেশতের বাগান হয়, এর জবাবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, দৃষ্টান্ত দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বুঝান, আপনি যখন কোনো গাড়ির মধ্যে উঠবেন, গাড়ির মধ্যে যখন উঠতে যাবেন দেখবেন আপনি গাড়িতে ডাকে ঢাকা ঢাকা, সিলেট সিলেট। আপনি যদি গাড়িতে উঠিয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো বলছেন ঢাকা, কোথায় গাড়ির মধ্যে ঢাকা? গাড়ির মধ্যে আপনাকে ঢাকা দেখানো সম্ভব হবে? গাড়ির মধ্যে কখনো আপনাকে ঢাকা দেখানো সম্ভব হবে না, সিলেট দেখানো সম্ভব হবে না। আপনি জিজ্ঞাসা করলেন গাড়ির ভিতরে ঢাকা নাই, সিলেট নাই, আপনি ডাকলেন কেন? সে জবাবে বলবে যে গাড়ির মধ্যে যদিও ঢাকা নাই, সিলেট নাই, চট্টগ্রাম নাই, কিন্তু এই গাড়ি এমন একটা গাড়ি যে গাড়িটা আপনাকে সিলেট পর্যন্ত পৌঁছে দিবে। এটা এমন একটা গাড়ি যে গাড়িটা আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছে দিবে। এই গাড়ি এমন একটা গাড়ি যে গাড়িটা আপনাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায় দিবে। এমনিভাবে এই দ্বীনি দরসগাহগুলো, এই দ্বীনের মাহফিলগুলো এমন মাহফিল, এমন মাদ্রাসা যেগুলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য এই মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মাদ্রাসা করার প্রতি উৎসাহিত করে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন একদল মানুষ বের হয়ে যায় না? আল্লাহ তাআলা উৎসাহ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেন একদল মানুষ বের হয়ে যায় না? যারা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা কোরআনের ইলম শিখবে, হাদিসের ইলম শিখবে, দ্বীনের ইলম শিখবে, যারা কোরআন এবং হাদিসের ইলম শিখবে, যে ইলমগুলো শিক্ষা করার মাধ্যমে সে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে এবং রাহমাতুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে। এই জন্য হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ধরনের একটা দ্বীনি মজলিস, এক ঘন্টার একটা মজলিস 60 বছর নফল ইবাদত বندگی করার সমপরিমাণ সওয়াব। 60 বছর আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60 বছর হায়াত দিবেন কিনা গ্যারান্টি নাই। আবার 60 বছরে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন এর কোনো গ্যারান্টি নাই।
আবার ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যে কবুল করবেন এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে যান, এই নবীর বাগান মাদ্রাসাগুলোর মধ্যে আসেন, আপনার এক একটা ঘন্টায় 60 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য এই এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো এলাকায় মাদ্রাসা হওয়া সম্ভব না। এই জন্য এই এলাকায় মাদ্রাসাই হয়েছে যেখান থেকে নায়েবে নবীগণ সৃষ্টি হবে, যেখান থেকে নবীগণের যে দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আখির নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসূলগণকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এই দুনিয়ার জিন্দেগি কিভাবে আমরা পরিচালনা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই, এই জন্য এই দায়িত্বটা কে পালন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, উলামায়ে কেরামগণ হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আলেমরাই এই দাওয়াতের দায়িত্বটা পরিচালনা করবে। এই যে নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম, এটা আমরা বিশ্বাস করি না করি না? বিশ্বাস করি। হযরত মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি একজন বাদশাহ ছিলেন, বাদশাহ ছিলেন তিনি। ওনার রাজ্যের অবস্থা সম্পর্কে একবার জানার জন্য নিজামুল মুলক তুসি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম নিজামুল মুলক তুসি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে সংবাদ আসলো যে আপনার এলাকায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো পরিচালনা করে লাভ নাই, কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে যারা লেখাপড়া করতে আসে এরা কারো আখিরাতের উদ্দেশ্য নাই, সবাই দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করে। এই জন্য তিনি রাত্রিবেলায় বের হয়ে গেলেন। আসল বাস্তবতা কি? আসলেই কি আমার রাজ্যের মাদ্রাসাগুলোর মধ্যে যারা লেখাপড়া করতে আসে এরা কি আসলেই দুনিয়ার উদ্দেশ্যে আসে না আখিরাতের উদ্দেশ্যে আসে? এটা দেখার দরকার। রাত্রিবেলায় বের হয়েছেন, এক মাদ্রাসায় গেছেন, নিজামিয়া মাদ্রাসায় গিয়ে এক ছাত্রকে জিজ্ঞেস করলেন যে তুমি যে মাদ্রাসায় আসছো, উনি ছদ্মবেশে, ওনাকে চিনেন নাই ছাত্ররা, ছদ্মবেশে জিজ্ঞেস করলেন তুমি যে মাদ্রাসায় আসছো তোমার কি উদ্দেশ্য? সে তখন বলল যে আমার বাবা হলো আমাদের দেশের যে বাদশা আছে, আমাদের দেশের যে রাজা আছে, রাজার মন্ত্রী, এই জন্য আমিও চাই মাদ্রাসার মধ্যে পড়ার পরে আমি একজন মন্ত্রী হব। আরেকজনকে জিজ্ঞেস করলেন যে তুমি যে মাদ্রাসায় আসছো তোমার কি উদ্দেশ্য? সে তখন বলল যে আমার বাবা এই দেশের প্রধানমন্ত্রীর একজন খাদেম, লেখাপড়া করা ছাড়া বাদশার খাদেমও হওয়া যায় না, এই জন্য আমি চাই লেখাপড়া করে আমি ওই বাদশার খাদেম হব। আরেকজনকে জিজ্ঞেস করলেন, সে বলল আমার বাবা একজন বড় মুফতি, এই দেশের বাদশাহ ওনারে মুফতি হিসাবে নিয়োগ করেছে, আমিও চাই লেখাপড়া করে একজন বড় মুফতি হব, আমারে এই দেশের বাদশাহ তিনিও রাজ্যের মুফতি বানাইবেন। তিনি দেখলেন যে সবারই দেখা যায় যে উদ্দেশ্য হলো রাজার সান্নিধ্য লাভ করা, বাদশার সান্নিধ্য লাভ করা। সবাই তো দেখা যায় দুনিয়ার চাকরি পাইবার জন্য লেখাপড়া করে। আরেকজন ছাত্র তিনি দেখতে পাইলেন দূরে তাইকা সে লেখাপড়া করতেছে, একা একা লেখাপড়া করতেছে। ওনারা জিজ্ঞেস করলেন যে তুমি কোন উদ্দেশ্যে মাদ্রাসায় আসছো? সে তখন জবাব দিল যে হযরত আমি মাদ্রাসায় আসছি, এই মাদ্রাসায় আসলে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় আসলে হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় আসলে কিভাবে রাজায়ে মাওলা এবং রাজায়ে রাসূল অর্জন করা যায় সেটা শিক্ষা দেওয়া হয়। এই জন্য
আমি আমার জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করে, আমি আমার জীবন হাদিস অনুযায়ী পরিচালনা করে যাতে রেজায়ে মাওলা এবং রেজায়ে রাসূল অর্জন করতে পারি, এই জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তখন হযরত নিজামুল মুলক তুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আমার একজন ছাত্রই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। হাজার হাজার ছাত্রের মধ্যে যদি এই রকম একজন ছাত্র মাদ্রাসায় পাওয়া যায়, এরপরেও এই ধরনের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার দরকার। কারণ এই ছাত্রদের মাধ্যমে দুনিয়া টিকে থাকবে, এই ছাত্রদের মাধ্যমে দিন টিকে থাকবে। ওই বাদশা কি করলেন, ওই ছাত্ররা সারা জীবন লেখাপড়া করার দায়িত্ব নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ছাত্র জিজ্ঞেস করলেন, তিনি যখন চলে যাচ্ছেন ছাত্র জিজ্ঞেস করলেন যে আপনি কে? তিনি বললেন যে আমাকে চেনার দরকার নেই, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তখন ওই ছাত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ ওনার মনের মাকসুদ, ওনার মনের উদ্দেশ্য আপনি পূর্ণ করবেন। তখন ওই বাদশা যখন রাত্রিবেলায় বাড়িতে গেল, যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন, রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন তুমি যেইভাবে আজকে আমার একজন ওয়ারিসকে সাহায্য করেছো, আমি নবী তোমাকে হাসরের ময়দানে এইভাবে সাহায্য করব, আমি নবী সেইভাবে তোমাকে হাসরের ময়দানে সাহায্য করব। এই যে নিজামুল মুলক তুসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করলেন। কেন লাভ করলেন? এই ওয়ারাসাতুল আম্বিয়া, এই নায়েবে নবী, এই ইলমে ওয়াহির ধারক বাহক ছাত্রগণকে সাহায্য করার জন্য, ওলামায়ে কেরামগণকে সাহায্য করার জন্য। এই জন্য এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা রহমত। যারা সাহায্য সহযোগিতা করবেন, দেখবেন এর বদলা আপনারা অবশ্যই আখিরাতে পরকালের মধ্যে পাবেন। আপনি যখন দেখবেন হাসরের ময়দানে আপনার আমলনামা শেষ হয়ে যাচ্ছে, আপনার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে আপনি জাহান্নামে, ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে। আর জাহান্নামের আযাব কত কঠিন, হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুনের একটা টুকরা যদি জমিনের মধ্যে নিক্ষেপ করা হতো, সমগ্র দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এত ভয়াবহ জাহান্নামের আযাব। জাহান্নামের আযাবের দোয়া যদি একজন মানুষের শরীরে লাগে, উপরের টুকটা মাথার উপরে চলিয়া যাইবে আর নিচের টুকটা জমিনের সাথে লাগিয়া যাইবে। এই ভয়াবহ আযাব শাস্তির ঘোষণা আপনার জন্য দিয়ে দেওয়া হবে। হঠাৎ করে আপনি দেখবেন, আপনি একটা ছাত্ররা আপনি লজিং রাখছিলেন, এই ছাত্রটা দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে, জান্নাতের দিকে চলে যাচ্ছে। আপনি ডাক দিবেন যে হে অমুক, সে দেখবে যে আমার লজিং মাস্টার দেখা যায় সে বিপদের মধ্যে পড়ে আসছে, আমাকে দুনিয়াতে সাহায্য করছিল পড়ালেখা করার জন্যে, আজকে দেখা যায় সে বিপদের মধ্যে পড়ে আছে। এই জন্য অবশ্যই ওই ব্যক্তিকে সাহায্য করার দরকার। সে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনি তো আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনি তো আমাকে বেহেশতের ঘোষণা দিয়ে দিয়েছেন, কিন্তু ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটার ওসিলায় আমি লেখাপড়া শিক্ষা করতে পারছি, ওই লোকটার ওসিলায় আমি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা অর্জন করতে পারছি, এই লোকটার ওসিলায় আমি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস অনুযায়ী আমল করে আমি জান্নাত লাভ করতে পারছি। রব্বুল আলামিন যার ওসিলায় আমি মাদ্রাসায় পড়ালেখা করতে পারলাম, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবীগণের সুপারিশ যেভাবে গ্রহণ করবেন, আলেম উলামাদের সুপারিশও সেইভাবে গ্রহণ করবেন। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে, আর একজন আলেম কতজন ব্যক্তিকে নিতে পারবে এর কোনো হিসাব নাই। একজন আলেম কতজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে কোনো হিসাব নাই। যাদের পছন্দ হবে, যাদেরকে তিনি পছন্দ করবেন, যাদেরকে তিনি দেখবেন সে আমাকে সাহায্য সহযোগিতা করছে, এই ধরনের ব্যক্তিকেই আলেমরা জান্নাতে নিতে পারবেন। এই জন্য আলেম উলামার ফজিলত কোরআন হাদিসের মধ্যে অনেক বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম,
হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। আমার মর্তবা তোমাদের মধ্যে যেই রকম, আমার মর্যাদা যেই রকম, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমাদের মধ্যে যেই রকম আমার মর্যাদা, সাধারণ মানুষদের মধ্যে এমন ভাবে একজন আলেমের মর্যাদা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। ওয়া বা'দে আজ খুদা বুজুর্গ হুই কিসসা মুখতাসার। এক বুজুর্গ বলেন কি বলবো আমি, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের মুখে ব্যক্ত করা সম্ভব না। সংক্ষেপে আমি এতটুকুই বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমস্ত সৃষ্টির উপরে রয়েছে যার মর্যাদা, উনি হলেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেইভাবে কারো কোনো তুলনা চলে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে কারো কোনো ধরনের তুলনাই চলে না। সেভাবেই আলেমদের মর্যাদা সাধারণ মানুষের উপর। তো আমরা বুঝি না আলেমদের মর্যাদা। এই জন্য আমি মনে করি সেও আলেম, আমি একজন মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। না, মানুষ হলেই হবে না, মানুষ তো সবাই। মানুষ তো কাফের বেঈমানরাও, ইহুদি খ্রিস্টানরাও মানুষ। কিন্তু কিছু মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদাল, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আপনি হইলেন মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, কিছু মানুষ আছে যারা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বললেন? কারণ এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল বিবেক দান করেছেন। পশু পাখিকে তো আল্লাহ তাআলা বিবেক দেন নাই, জানোয়ারকে আল্লাহ তাআলা বিবেক দেন নাই। এই জন্য এরা কোন কাজটা করলে জান্নাত লাভ করা যাবে, কোনটা করলে জান্নাত লাভ করা যাবে না, কোনটা করলে লাভ, কোনটা করলে ক্ষতি, এদের জানা নাই, কারণ এদের বিবেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দান করেছেন। আপনি বিবেকের মাধ্যমে চিন্তা ফিকির করে বুঝতে পারি যে কোনটা হক আর কোনটা ভ্রান্ত বাতিল। এই বিবেকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা নবজাতক সন্তান ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা নবজাতক সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। হাদিসের ব্যাখ্যায়, ফিতরতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ যা বলেছেন, এর সবচেয়ে প্রাধান্য যে ব্যাখ্যা সেটা হলো ফিতরত দ্বারা উদ্দেশ্য ফিতরতে ইসলাম। ফিতরত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিতরতে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে মুসলমান বানায়া এই দুনিয়াতে প্রেরণ করেন। অতঃপর এই সন্তানরা কেন ইহুদি হয়, কেন খ্রিস্টান হয়, কেন হিন্দু হয়, কেন সে ভ্রান্ত পথের প্রতীক হয়? কারণ পরবর্তীতে ওয়া আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, হাদিসে আসছে পরবর্তীতে ওই সন্তানের পিতামাতা ওই সন্তানটাকে ইহুদি বানায়, ওই সন্তানটাকে খ্রিস্টান বানায়, ওই সন্তানটাকে অগ্নিপূজক বানায়, ওই সন্তানটাকে ভ্রান্ত পথে নিয়ে যায়। এই জন্য একজন সন্তান যদি সুস্থ বিবেকে বৃদ্ধি পেয়ে ওঠে, সন্তানটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে। ওই সন্তানটা অবশ্যই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করবে। এই জন্য সকল সন্তান ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। এই ফিতরতে ইসলামের উপর যদি আপনি আপনার সন্তানকে রাখতে চান,
কি করতে হবে? ছোটবেলায় যদি আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে দেয়া দেন, ছোটবেলায় আপনি এমন সন্তানের সাথে দেয়া দিচ্ছেন যারা গাঁজা খায়, এমন সন্তানের সাথে দেয়া দিচ্ছেন যারা জুয়া খেলে, এমন সন্তানের সাথে দেয়া দিচ্ছেন যারা নামাজ পড়ে না, এমন সন্তানের সাথে দেয়া দিচ্ছেন যারা রোজা রাখে না, আপনার সন্তান নামাজ পড়বে না, আপনার সন্তানও রোজা রাখবে না, আপনার সন্তানও জুয়া খেলবে, আপনার সন্তানও গাঁজা খাইবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে এই ফিতরতে ইসলামের উপর রাখতে চান, মাদ্রাসার পরিবেশে দিতে হবে। মাদ্রাসার পরিবেশে দিলে কি হবে? ফজরের 1 ঘন্টা আগে ওইটা কোরআন তেলাওয়াত করবে, ফজরের 1 ঘন্টা আগে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ফজরের আগে ওইটা পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে দুরূদ শরীফ পাঠ করবে, ইস্তেগফার করবে, সোহবতে সালেহ তরা সালেহ কুনুত। কবি কত সুন্দর বলেছেন, আপনি সালেহদের সাথে থাকবেন, আপনি নিজেও সালেহ হয়ে যাবেন। আপনি সালেহ বদকারদের সাথে থাকবেন, আপনিও বদকার হয়ে যাবেন। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যারা দাড়ি রাখতো না আগে, নামাজ পড়তো না আগে, রোজা রাখতো না আগে, আল্লাহ ওয়ালা একজন বুজুর্গের মুরিদ হয়েছে, একজন আলেমের সুহবত লাভ করেছে, মাদ্রাসার একজন উস্তাদের সাথে আসা যাওয়া করে, মাদ্রাসা অথবা মসজিদের ইমাম সাহেবের সাথে তার সবসময় যোগাযোগ আছে, দেখবেন সে দাড়ি রাখা দিছে, দেখবেন সে নামাজি হয়ে গেছে, দেখবেন সে রোজাদার হয়ে গেছে। এই জন্য পরিবেশ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি আপনার সন্তানটাই আপনার জন্য ওসিলা হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তুর পাহাড়ে যান, সেই সময়ে তিনি প্রায় এক জায়গার মধ্যে একটা কবরের মধ্যে দেখতে পাইতেছেন যে কবরের লোকটা শাস্তির মধ্যে আছে, সে জাহান্নামের শাস্তির মধ্যে আছে। আবার আসার পথে দেখলেন ওই লোকটা বেহেশতের মধ্যে জান্নাতের সুখ শান্তিতে আছে। তখন তিনি মুরাকাবায় বৈশা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রাব্বুল আলামিন, যাওয়ার সময় এই লোকটারে আমি দেখে গেলাম সে শাস্তির মধ্যে আছে, সে ভয়ানক শাস্তির মধ্যে আছে, আর আসার পথে দেখতে পাইলাম সে এত সুখ শান্তির মধ্যে আছে, কেন, কিভাবে ঘটনা ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিতেছেন, হে আমার নবী মুসা, জানিয়ে রাখো এই যে লোকটা সে দুনিয়াতে কিছু গুনাহের কাজ করেছে, যে গুনাহের কাজের কারণে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু সে একটা নেক কাজ করেছিল। কি সেই নেক কাজ? সে একটা নেক কাজ করেছিল, সে তার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল যে আমার প্রিয়তমা স্ত্রী, আমার এই যে সন্তানটা জন্ম লাভ করেছে, আমি তো হয়তো দুনিয়া থেকে চলিয়া যাইব, এই সন্তানটা বড় হইলে নুরানি মাদ্রাসায় তাকে ভর্তি করাই যাবে, একটা মাদ্রাসায় তাকে ভর্তি করাইয়া দিবে। এই ওসিয়তটা সে করিয়া গেছে। অতঃপর আজকের এই দিনে ওই সন্তানটাকে তার মা মাদ্রাসায় না তুলিয়া দিছে, আর উস্তাদে আজকে তার সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। আল্লাহ বলেন এই সন্তানটা আমি আল্লাহর রহমান বলবে, আমি আল্লাহর রহিম বলবে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। ওই সন্তানরা বলবে আমি রহমান এবং রহিম, আর সন্তানের পিতা জাহান্নামের আগুনে জ্বলবে, হতে পারে না। ফেরেশতাদেরকে আমি ঘোষণা দিলাম, ও ফেরেশতার দল, ওই সন্তানের ওসিলায় সন্তানের পিতাকে মাফ করিয়া দাও, সন্তানের জান্নাত, ওই লোকটার কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এই জন্য আমরা যাদের সন্তান আছে, তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব, নামাজি বানানোর চেষ্টা করব, রোজাদার বানানোর চেষ্টা করব। জুয়া খেলা থেকে সব ধরনের কত ফিতনা, এখন কত ধরনের কুসংস্কার, এগুলো থেকে যাতে আমরা সন্তানদেরকে দূরে রাখতে পারি, আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিত